আজকের ভিডিও যদি আমার কাছে যদি যেয়ে থাকে তবে বলবো দেখো আজকে তোমার মন মতো চুল কেটেছি, আশা করি ভালো লেগেছে। নাকি জানি না, আবার হয়তো বলবা যে এই দেখো তাও তোমার চুল সামনে এখনো বড় আছে মিরাজ, তোমার চুল এখনো কাটতে হবে, এখনো ঠিকঠাক ভাবে কাটা হয়নি। তাজিয়া হাউ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ চাইনিজ ভাই। আমি আপনাদের চাইনিজ ভাই ফিরে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি প্রথমে দুঃখ প্রকাশ করব, কারণ গত কয়েকদিন ধরে আপনাদের মাঝে আমি সেভাবে ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার। তো যাই হোক গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার এদিকে চুলের অবস্থা একেবারে দফা, চুলগুলো প্রায় নিষ্প্রাণ বললেই চলে। তো সেই জন্য আজকে আমি যাচ্ছি চুল কাটতে। চায়নাতে চুল কাটার খরচ কেমন এবং কিভাবে চুল কাটা হয়, এই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। এদিকে কথা বলতে বলতে আমি প্রায় সেলুনের কাছে চলে এসেছি, আর সেলুনে ঢুকতেই সেভাবে কাউকে নজরে পড়ল না। আমি আর আমার ফ্রেন্ড কাউকে দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়লাম, হয়তো আজকেও আমাদের আর চুল কাটা হলো না। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে কোথা থেকে জানি না ভূতের মতো এসে হাজির হলো সেই সেলুনের মালিক আর কর্মচারী। Internet door, like Okay, Pascal. okay. This is little short, Yeah, this one is the zero. little short, little. Yeah. Yes. Little, little. 渐变，这个不要那么短，不要这么短。为什么？这个。为什么？তো যাই হোক, অনেক কষ্টের পর আমি তাদেরকে বোঝাতে সক্ষম হলাম যে আমি কি ধরনের চুল কাটতে চাই। এদিকে অলরেডি তারা তাদের হাতের কাজ শুরু করে দিয়েছে। যে চুলের জন্য বাসায় এত গ্যাল খাইলাম, এত গালি টালি খাওয়ার পর, এত বড় চুল রাখার পর অবশেষে এটাই বাস্তব। আই লাভ ইউ। সো গাইস, এখন চলো পরবর্তী স্টেপে। কাকু কোটটা খুলে দিচ্ছে, যুদ্ধে নামার জন্য প্রস্তুত। ক্যামেরাগুলো সব আউট। ভাই মতামতটা বলেন, যুদ্ধে কিভাবে প্রস্তুত? ভাই আমি কি বলবো, আমার কাছে মনে হচ্ছে আমি আজকে মানে সিরিয়াসলি একটা যুদ্ধে নেমেছি। তো জানি না যুদ্ধে জয়লাভ করবো কিনা। এই যে আমাদের চান্দু কাকু এখন তাদের আরেকজনকে চান্দু করার জন্য ব্যস্ত। 这么短。 ওকে OK，这里 নো 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 নো这么短。 ভাই ওরে আমি বেশি উপরে কেটে নিব না।这里这么短。 হ্যাঁ ওরা তো দেখালাম, তারপরে তো কোশ্চেন করে। Good one. হ্যাঁ তো তো লাইক দ্যাট, বাট দিস ভাই আমার এত দিনের ভালোবাসার চুল, এত মানে কি বলবো, পেলে পুষে বড় করার পর এইভাবে বিসর্জন দিতে হচ্ছে।
হতে চলছে, এখন ওয়াশ করতে যাচ্ছি। চলো দেখা যাক কি হয় পরের স্টেপ। সো ভিউয়ার্স, অবশেষে আমি আমার সেই দুর্ঘটনাটা ঘটিয়ে ফেললাম। কি বলবো যে এত দিনের আমার সে ভালোবাসার চুল সব আজকে কেটে ফেলে দিলাম। তবে যদি বলি এর পেছনে কারণটা কি, আসলে কারণটা খুব একটা বড় কিছু না। চায়নাতে আসার পর মোস্ট অফ দ্য পিপলই বলবো যে প্রায় সবারই এই চুলের প্রবলেম হয়ে থাকে, যে এখানে আসার পর চুল পড়া শুরু হয়। তো আমারও ঠিক সেম সমস্যাটাই হয়েছে। চায়না আসার পর থেকে আমার রেগুলার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, যার জন্য ধীরে ধীরে আমার চুলের পরিমাণও কমে যাচ্ছে এবং মাথার চুলগুলোও অনেকটা রুক্ষ শুষ্ক হয়ে মানে একেবারে চুলের অবস্থা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য অবশেষে সিদ্ধান্ত নিলাম চুলটা একেবারে ছোট করব, দেন তারপর একেবারে প্রথম থেকে চুলের যত্ন নিয়ে চুলটাকে বড় করব। তো সেই জন্যই আজকে আমার এই চুলটা কাটা। আরও একটা বিষয় বলতে চাই, আজকে যে এই চুল এরকম করে কেটেছি, আমার মনে হয় সব থেকে বেশি খুশি হবে আমার আম্মু, কারণ তিনি সব সময় চান আমি যেন চুলগুলো এরকম করে ছোট ছোট রাখি। তো আজকের ভিডিও যদি আম্মুর কাছে যদি যেয়ে থাকে তবে বলবো দেখো আজকে তোমার মন মতো চুল কেটেছি, আশা করি ভালো লেগেছে। নাকি জানি না, আবার হয়তো বলবা যে এই দেখো তাও তোমার চুল সামনে এখনো বড় আছে মিরাজ, তোমার চুল এখনো কাটতে হবে, এখনো ঠিকঠাকভাবে কাটা হয়নি। তো যাই হোক, এখন যদি বলি আমাদের এখানে চুল কাটার জন্য কীরকম কস্ট হয় চায়নাতে, তাহলে আমি বলবো এটা ডিপেন্ড করে স্যালনের উপর। এক এক স্যালনে এক এক রকম কস্ট। তবে আজকে আমি যেটাতে এসেছি এটাতে আমাদের 38 RMB পার পারসন হিসেবে কস্ট পড়েছে, যা বাংলাদেশের টাকায় 600 থেকে 700 টাকার কাছাকাছি চলে যায়। তবে জানি না চুল কাটা কীরকম হয়েছে, আপনারা কমেন্টে বলেন কীরকম লাগছে। তবে সত্যি বলতে আমার মনে হচ্ছে এটা আমি চাইলে রুমে বসে কাটতে পারতাম, এত টাকা খরচ করে এখানে না আসাই ভালো ছিল। তবে আর যাই হোক, এখানে চুল কাটতে আসলে একটা জিনিস ভালো লাগে যে এরা অনেক কেয়ার করে, অর্থাৎ তারা প্রথম থেকে চুলটা খুব সুন্দর করে ওয়াশ করে, দেন তারপর তারা তাদের কাটার প্রসেসিংটা শুরু করে, দেন চুল কাটা শেষে আবার তারা ওয়াশ করে, দেন হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ড্রাই করে দেয়। সো এভরিথিং ইজ সো ইন্টারেস্টিং। দ্যাটস ওয়াই এখানে চুল কাটতে এলে অনেকটা ভালোই লাগে, মানে কিছুটা বলা যায় যে মানসিক শান্তিও বলা যায়। তো সেই জন্য মূলত আমাদের এখানে আসা। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওটি। ধন্যবাদ। টাটা, জয় জেন।